প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ক্রাইস্ট দ্য রিডিমার সম্পর্কে কিছু তথ্য। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত যীশু খ্রিস্টের মূর্তি। ফরাসি ভাস্কর পল ল্যান্ডোস্কি 1921 সালে এটি তৈরির কাজ শুরু করেন। 2 হাত প্রসারিত করে দাঁড়ানো যিশু মূর্তিটি 1931 সালে রিও ডি জেনিরোর কর্কোভাদো পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়। গ্রানাইট ও শ্বেত পাথরের তৈরি মূর্তিটির উচ্চতা 30 মিটার। এটির সর্বমোট ওজন 635 মেট্রিক টন। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যিশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করেছেন। বর্তমানে ক্রাইস্ট দ্য রিডিমার রিও ও ব্রাজিলের প্রতীকে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নৃত্য ও অভিনয় শিল্পী নমিরা আহমেদ। চলো তাহলে তার সাথে কথা বলি। নমিরা, কেমন আছো? ভালো, তুই কেমন আছো? আমিও খুব ভালো আছি। অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে তোমাকে। একাধারে তুমি নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী এবং মডেল। একই অঙ্গে এত রূপ, কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়? অবশ্যই নাচ। নাচ, হ্যাঁ, কারণ মানে তুমি জানো আমি 4 বছর বয়স থেকে নাচ শিখি বাফায়। তো ওটার পরে বাফার থেকে বের হয়ে দেন আসলাম টিচিং প্রফেশনে। শিক্ষক? এখন নাচের শিক্ষক বাফাতেই আছি। আজকে প্রায় 3 বছর হয়ে গেল। বাফা কোন শাখাতে? মানে ধানমন্ডি ব্রাঞ্চে। তুমি নাচের মানে কোন সাইডটি নিয়ে মানে প্র্যাকটিস করো? আছে না যেমন লোক করে, কেউ উচ্চাঙ্গ বা আরো কি কি যেন শাখা আছে? অনেক মণিপুরি সবকিছুই আছে, ওডিসি। তো আমাদের বাফাতে যেটা ছিল সেটা হচ্ছে কি সব টাইপের মানে ডান্সে আমাদের স্কুলের মতো। হ্যাঁ, একদম পুরো স্কুল, এক একটা ক্লাস, ক্লাসিক্যালের অনেকগুলো ফর্ম আছে। তো আমার মেইন ফর্ম ছিল ফোক। আচ্ছা, তো আমি ওটা নিয়ে এখনো কাজ করছি আর কি। 4 বছর বয়স থেকে নাচ শুরু করেছো, তাহলে নিশ্চয়ই অনেক অনেক জাতীয় পর্যায়ের পুরস্কার তোমার ঝুলিতে আছে। কি কি পুরস্কার পেয়েছো তুমি পর্যন্ত? পুরস্কার বলতে আমি একটা কথা বলি তোমাকে, আমি কম্পিটিশন আমার লাইফে একবার করেছি। মাত্র একবার? একবার। আচ্ছা, কারণ আমার কোনোদিনও মনে হয়নি যে আমার কম্পিটিশন করে কিছু উইন করতে হবে। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে আমি নাচ শিখবো, নাচ শেখাবো। আচ্ছা, এটাই আমার এম ছিল। আমি একবার কম্পিটিশন করেছি, সেটা বাফার ছিল, হোল বাফার সেকশনে। আমি তখন আবার সেকেন্ডও হয়েছিলাম। বাবা, তাহলে তো খুবই ভালো। মানে পুরো বাফার শিল্পীদের নিয়ে একটা কম্পিটিশন হয়েছিল। তুমি যেহেতু একবার কম্পিটিশন করেছো, আমরা জানি তুমি আরো একবার কম্পিটিশন করেছো, সেটা হচ্ছে ভিট সুন্দরী তুমি। হ্যাঁ, ওটা 2011-এ এটা বিউটি কন্টেস্ট ছিল একটা। আচ্ছা, ওইখানে সেকেন্ড রানার আপ ছিলাম আমি। তো ওখান থেকেই অ্যাকচুয়ালি নাটকে আবার এন্ট্রি করা। আচ্ছা, নাটকের শুরুটা হয়েছিল কতদিন আগে বা কত বছর আগে? 2011-এ কন্টেস্ট শেষ হলো, তার ঠিক 5-6 মাস পর থেকেই নাটকের একদম কাজ শুরু। আচ্ছা, নাটকের জায়গায় আমরা আবার ফিরবো, আমরা একটু নাচের জায়গায় আবার ফিরে যাই। এই যে নাচ, আমরা যেটাকে বলি নৃত্য, প্রত্যেকটা আমাদের এই শিল্পগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। তো এই গুরুমুখী বিদ্যায় তোমার গুরুজি ছিলেন কে? আমার গুরু ছিলেন অনেকেই। কারা কারা? 4 জন মেইনলি ছিলেন। এক ছিলেন রিয়া আপু, আচ্ছা, আমাদের মডেল রিয়া। তারপরে ছিলেন তপন স্যার, দেন ছিলেন বেবি আপু, আর তারপরে সোহেল ভাই। সোহেল ভাই, যে রিয়া আপুর সাথে আমরা যাকে আমরা দেখতাম। বাহ, 4 জন হচ্ছে নমিরার গুরুজি। এরপর নাচ নিয়ে কি দেশের বাইরে কোথাও যাওয়া হয়েছিল বা কোনো? দেশের বাইরে যাওয়া হয়েছিল, কিন্তু নাচ নিয়ে পরে এখানে 2বার আরো, মানে আমি তো ফোক করেছিলাম, ফোকের পরে তারপরে কথকের দিকে মুভ করলাম। বিরজু মহারাজ জি এসেছিলেন, তো উনি আসার পরে তখন আমি ওনার কাছে 3 মাসের একটা কোর্স করি। 3 মাস? তার মানে বিরজু মহারাজ জি 3 মাস ছিলেন আমাদের বাংলাদেশে। আই ওয়াজ দ্য লাকি ওয়ান যে আমি ওনার কাছ থেকে অ্যাট লিস্ট যতটুকু শিখতে পেরেছি ওটা আমার ডেফিনেটলি পরবর্তীতে কাজে লাগবে। বিরজু মহারাজ বলে কথা। অবশ্যই। আমি আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো বন্ধু। ভাই, আমি শুভ। শুভ, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7-এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে শুভর জন্য প্রথম প্রশ্ন। সহধ্বনি মূল বলতে কি বোঝায়? অপশন ক, একই ধ্বনির একাধিক রূপ। অপশন খ, একাধিক ধ্বনির একটি মাত্র রূপ। অপশন গ, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি। তুমি বলেছো অপশন গ, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি। উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল।
সঠিক উত্তর হচ্ছে একই ধ্বনির একাধিক রূপ, অপশন ক। নমিরা, কথা হচ্ছিল নাচ নিয়ে, বীরজু মহারাজজির কাছে তুমি তালিম নিয়েছো। অবশ্যই। এখন যে বাফায় তুমি শিক্ষকতা করছো, আমরা জানি বাফা একটি সরকারি প্রতিষ্ঠান, এখানে স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট তো এখন আমি তোমাকে কাউন্ট করে বলতে পারবো না, আমাদের হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট, আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আচ্ছা আচ্ছা, তো আমি আছি হচ্ছে গিয়ে ধানমন্ডি শঙ্করের ব্রাঞ্চে, আমি আর সোহেল ভাই আছি ওখানে। তুমি কোন সাইডটা শেখাও, মানে নাচের লোক নাকি কত্থক? ফোক। ফোক, হ্যাঁ, ফোকটা তুমি কথক হচ্ছে গিয়ে যারা একটু সিনিয়র হয়ে যায়, বড় হয়ে যায়, তাদের জন্য কথক। আর আমি শেখাই হচ্ছে গিয়ে শিশু নৃত্যদের, একদম একদম আমাদের লিটল এঞ্জেল। নাচের প্রসঙ্গটা রেখে এবার আসি অভিনয়। অভিনয় শুরুটা হয়েছিল 2011 সালে, যখন তুমি কম্পিটিশন থেকে সুন্দরী হয়ে বের হলে। ওখান থেকে শুরু। আচ্ছা, প্রথম নাটকটি কার করা হয়েছিল, পরিচালক কে ছিলেন? ফামি ভাইয়া, ইফতেখার আহমেদ বাহ, ফামি। প্রথমে খুব ভালো একজন পরিচালকের। সহশিল্পী কারা ছিলেন এটাতে? শিল্পী ছিলেন অনেকেই ছিলেন, মিশু সাব্বির ছিলেন। মিশু সাব্বির ভাইয়া। আচ্ছা, এরপরই নাটকটা শুরু হয়, আর বন্ধ হয়নি? না, এরপর থেকেই নাটক শুরু। তারপর মাঝখানে আমার নিজেরই পড়াশোনার জন্য একটা ব্রেক ছিল Break আমার ছিল। লেভেলসের টাইমে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার ব্যাক করলাম নাটকে, তারপর স্টার্ট করলাম সিরিয়াল, এখন তো সিরিয়াল চলছে। তোমার অনেকগুলো সিরিয়াল চলছে, অলরেডি একটা সিরিয়াল শেষ হয়ে গেছে, লাভগুরু.com, যেটাতে আমরা একসাথে দুজনে কাজ আমরা করেছি, একসাথে কাজ করেছি, এবং আরো একটি সিরিয়াল আমাদের একসাথে হয়েছে, যাচ্ছে অলরেডি। হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার, সেটা তো আমরা একসাথে হ্যাঁ, আছি, একসাথে কাজ। আমাদের এই দুটো ক্যারেক্টার হচ্ছে একই রকম, সাংবাদিক সাংবাদিক দুজনেই। দুজনে, এক্স্যাক্টলি। খুব মজা। এবং আমাদের মধ্যে আরো একটা সিঙ্গেল নাটক গিয়েছিল ঈদে, নীলাম্বৌ, নীলাম্বৌ। রাইট, নীলাম্বৌ। তো তোমার সাথে কাজ করে ব্যক্তিগত আমি খুব হ্যাপি যে কোয়ার্টিস্ট হিসেবে তুমি খুবই 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 ভালো। থ্যাংক ইউ। তুমি যখন অভিনয় করো, অন্য যারা কোয়ার্টিস্ট থাকে তারা কেমন সাপোর্ট করে তোমাকে? আমি নাটকের জায়গাতে এসে অনেক বেশি সাপোর্ট পেয়েছি, অনেক বেশি সাপোর্ট পেয়েছি ফ্রম ডিরেক্টর, ফ্রম মাই কো আর্টিস্ট, সবার কাছ থেকে আমি খুবই সাপোর্ট পাই। যখনই আমি অ্যাক্টিং করতে যাই, তার আগে আমি তাদের সাথে রিহার্সেল করে তখন আমি বলে নিই কি করা উচিত, কিভাবে করব, সবকিছু জানি আমি। সাজেশন চাই যে আমার কিভাবে অ্যাক্টিংটা করা উচিত, বা এই জায়গাটা কিভাবে পজ দেওয়া উচিত, আমি নিজেই জিজ্ঞেস করি ফর মাই বেটারমেন্ট। আমি তার প্রমাণ। হ্যাঁ, তারপরে আমি রিহার্সাল করার পর দেন টেকে যাই। সো এরকম যদি একটা কম্বিনেশন না থাকে দুজনের মধ্যে, ডেফিনেটলি কাজ হ্যাঁ, ভালো হবে যখন না। দুজন মিলে কাজ করে, আলাপ আলোচনা করে, তখন কিন্তু ফলাফলটা খুবই অবশ্যই। ভালো হয়। যেটা আমরা পেয়েছি নীলাম্বৌ। রানা ভাইয়ের নীলাম্বৌতে। খুবই ভালো একটা প্রোডাকশন ছিল, অনেক অনেক বেশি শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে ফোন করেছিল। অবশ্যই, হ্যাঁ, আমি অনেক মেসেজ নাটকটা অনির পেয়েছি। হওয়ার পর। তো সামনে আমরা আর কি কি নাটক পাচ্ছি, একক, সিরিয়াল? সিঙ্গেল তো রাইট নাও চলছে কিছু কিছু কাজ, আচ্ছা। বাট সিরিয়ালের বেশ কিছু কাজ চলছে, এখন সেগুলো অন এয়ার হয়নি, ওগুলো কাজ চলছে। আমি কি কি? অ্যারাউন্ড 3টা কাজ করছি, এখন নাম বলা যাবে না, এখনো কাজ চলছে। আচ্ছা আচ্ছা, অন ইয়ার হচ্ছে কোন কোন সিরিয়াল? অন ইয়ার যাচ্ছে গ্র্যান্ড মাস্টার, তারপরে যাচ্ছে তোমার এখন চ্যানেল 9-তে গ্র্যান্ড মাস্টার, রাইট? না, আমাদের চ্যানেল 9-এ যাচ্ছে। হ্যাঁ, চ্যানেল 9, রাইট। আর হচ্ছে গিয়ে তোমার আর আপাতত কোন কোন চ্যানেল আছে আমার ঠিক অনেক খেয়াল নাটক নেই। করা হয়, অনেকগুলো চ্যানেল নাটক এত হচ্ছে, বেশি চ্যানেল অনেক যে বেশি, আমার এখন মনে ATN বাংলায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে নাটক, অভিনয়, এরপরে যদি আসি র্যাম্পের জায়গাটায়, আমরা তোমাকে বেশ বিগ কিছু শোতে আমরা তোমাকে পেয়েছি র্যাম্পে। তো র্যাম্পটা কখন থেকে শুরু? র্যাম্পটা 2012 থেকে স্টার্ট, কম্পিটিশন থেকে বের হওয়ার কম্পিটিশন পরে যেহেতু আমাদের ramp? ছিল, এটা বিট চ্যানেলের টপ মডেল ছিল। আচ্ছা আচ্ছা তো ওইখান থেকে নাটকের পরে আবার 2012-এ আমি র্যাম্পে এন্ট্রি করি। আচ্ছা আচ্ছা তো ওই জায়গাটা অ্যাকচুয়ালি বলা যায় আমার শখের একটা জায়গা। আচ্ছা। ওইটা কেন জানি আমার খুব ভালো লাগে র্যাম্পে হাঁটতে। র্যাম্পে, একেবারেই শখ। আচ্ছা, আমরা ভালো লাগাটা আবারও শুনবো, ফোন নিয়ে আসি। Sure. হ্যালো বন্ধু। আমি সামিয়া, সামিয়া, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। সামিয়া, তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রথম বাংলাদেশী হিসেবে কে শূন্য অভিকর্ষে ভাসেন? অপশন ক ইসমাইল হোসেন, অপশন খ এফ রহমান, অপশন গ এফ আর রহমান। ঝটপট অ্যান্সার দিতে হবে। অপশন গ এফ আর রহমান। অপশন গ এফ আর রহমান, উত্তরটি নিলাম এবং উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, গানটির গীতিকার কে? অপশন ক সৈয়দ শামসুল হক, অপশন খ সিকান্দার আবু জাফর, অপশন গ মোহাম্মদ মনিরুজ্জামান।
বলো। সিকান্দার আবু জাফর। অপশন খ সিকান্দার আবু জাফর, উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। That's nice. তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? যাবো। খেলার নিয়মটি জানো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গৃহীত হয় অপশন ক 1960 সালে, অপশন খ 1950 সালে, অপশন গ 1948 সালে। এটাও ঝটপট দিয়ে দাও অ্যান্সার। 1948 সালে। অপশন গ 1948 সালে, উত্তরটি নিলাম। তোমার এই উত্তরটিও সঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। নমিরা, আমরা আরো একটি ফোন নিয়ে আসি। Sure. হ্যালো বন্ধু। হ্যালো। হ্যাঁ, কি নাম, কোন ক্লাসে পড়ছো? শান্তা। কোন ক্লাস? ক্লাস 9। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন করবো শান্তা? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে শান্তা, তোমার জন্য প্রথম প্রশ্ন। কোনটি গুণবাচক বিশেষ্য? অপশন ক আনন্দ, অপশন খ মধুর, অপশন গ বহন। তাড়াতাড়ি অ্যান্সারটি দিয়ে দাও শান্তা। ভাইয়া আনন্দ। অপশন ক আনন্দ, উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। তার সকল বন্ধুরা গতকাল একত্রিত হয়েছিল, বাক্যে কি ত্রুটি রয়েছে? অপশন ক উপমার ভুল প্রয়োগ, অপশন গ গুরুচণ্ডালী দোষ, অপশন গ বাহুল্য দোষ। ভাইয়া অপশন গ বাহুল্য দোষ। অপশন গ বাহুল্য দোষ, উত্তরটি নিলাম, উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? না ভাইয়া না। ওকে, অনেক অনেক অভিনন্দন তোমাকে শান্তা। নমিরা, র্যাম্পে যখন তোমার পথ চলা শুরু হলো, প্রথম শোতেই কি সাকসেস? আমি সেটা কঠিন প্রশ্ন। এটা কঠিন প্রশ্ন, কারণ এত শো করা হয় এখন আর সেটা মনে নেই। কিন্তু না, সেটা মনে থাকবে কিভাবে? তোমার আমি যখন কন্টেস্টে ছিলাম তখনই কিন্তু আমাদের রেগুলার র্যাম্পেই হাঁটতে চর্চা হতো, হতো, হ্যাঁ। রেগুলার যেটা এটা আমরা করতে catwalk হতো, বলি। ক্যাটওয়াক বলি যেটাকে। সো ওই চর্চা থেকে আমার কখনো মনে হয়নি যখন আমি কোনো শো করতে গেছি যে কিছু একটা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু আমার মনে হয়নি প্রথম কোনোদিন। যখন মঞ্চে উঠেছে, তোমার তো মঞ্চে ওঠার অভিজ্ঞতা ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা But যখন র্যাম্পের মঞ্চে উঠেছো, অনেক অনেক সেলিব্রিটি ছিল বা ফ্যাশন ডিজাইনাররা ছিল, মানে হাত পা কাঁপাকাঁপি করেন একটু? একদমই না। আমি একদম জাস্ট, আমি কোনোদিনও মানে আমি যখন নাচি বা আমি যখন মানে ক্যাটওয়াক করি, কোনোদিনও আমি কিন্তু তাকাই না আশেপাশে। আই জাস্ট মানে একদম স্ট্রেট, আর কোনো কথা নেই। আমি হাঁটবো, আমি হাঁটতে এসেছি, আমি আমার মতো করে। এভরিওয়ান ওয়ান্ট টু সি মি, দ্যাটস দ্য থিং। না, আমাকে আমি সবাই দেখেছি। দেখতে চায়, সো আমি আমার মতো করে হেঁটে যাই। আই গেস তুমি আমার শো দেখেছো। দেখেছি। নাচ নিয়ে আবার আসি ফিরে। নাচের জন্য তো বিভিন্ন দেশ বা আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা দেশের বাইরে অনেক শো করেছ। তো দেশের বাইরে কোন কোন দেশে যাওয়া হয়েছে? আমি খুব বেশি একটা দেশের বাইরে নাচের শো করতে যাইনি। অনেকেই যায়, বাট আমার যাওয়া হয়নি। বাট আমি একবার গিয়েছিলাম নেপালে যেয়ে আমি শো করে এসেছিলাম। তো ওইখানের মানে অভিজ্ঞতা খুবই ভালো আমার। মানে ওখানকার দর্শকরা নাচের ভাষাটা বুঝতে পেরেছে আর কি। হ্যাঁ, অফকোর্স, ডেফিনেটলি। নাচ এমন একটা জিনিস, সবাই সেটা বুঝতেই পারবে। শব্দ না তুমি করে বুঝে নেওয়া হ্যাঁ, বুঝতেই পারবে সবাই। এটা একেবারেই তালের উপরে ডিপেন্ড করে। বাহ। এমনি টিভি নাটকের শুটিং এর জন্য তুমি তো বিভিন্ন দেশে গিয়েছো। হ্যাঁ, টিভি নাটকের জন্য নাটকের জন্য বিভিন্ন দেশে যাওয়া হয়েছে, বাট নাচের জন্য একবারই যাওয়া হয়েছে। মীরা, আমরা ছবির গ্যালারিটা খেলে আবার তোমার কাছে ফিরছি। বন্ধুরা, দেখি তাহলে ছবির গ্যালারি খেলার জন্য কে আছেন। হ্যালো, হ্যালো, কি নাম? নাহিন বলতেছি। নাহিন, কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ। ঠিক আছে নাহিন, তাহলে স্ক্রিনে ছবিটি ঝটপট দেখে নাও আর আমার প্রশ্নের উত্তরটি দিয়ে দাও। হ্যাঁ, ছবির এই স্থাপত্যটির নাম কি? অপশন ক অন্দরমহল, অপশন খ পেত্রা মহল, অপশন গ হাওয়া মহল। ক অন্দরমহল। অপশন ক অন্দরমহল, উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন গ হাওয়া মহল। আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো বন্ধু, আমি শান্তিতা বলছি, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন।
বাল্টিক সাগরের তীরবর্তী কয়টি দেশকে বাল্টিক রাষ্ট্র বলা হয়? অপশন ক 3টি, অপশন খ 4টি, অপশন গ 5টি। ঝটপট অ্যান্সার দাও। 3টি। অপশন ক 3টি। তোমার উত্তর একদম সঠিক হয়েছে। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আফগানিস্তান বাদে সার্কের অন্তর্গত রাষ্ট্রগুলোর মোট আয়তন কত? অপশন ক 45,73,892 বর্গ কিলোমিটার, অপশন খ 32,87,590 বর্গ কিলোমিটার, অপশন গ 41,73,392 বর্গ কিলোমিটার। ঝটপট অ্যান্সার দাও। মনে হচ্ছে অপশন ক 45,73,892 কিলোমিটার। তোমার উত্তরটি নিলাম। অপশন ক 45,73,892 বর্গ কিলোমিটার। উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি তৃতীয় প্রশ্নে। যাব? হ্যাঁ যাব। আচ্ছা ঠিক আছে। নিয়ম জানো? জানি। তৃতীয় প্রশ্ন। প্রাচীন নগরী পালমিরা কোন দেশে অবস্থিত? অপশন ক গ্রিস, অপশন খ সিরিয়া, অপশন গ ইরান। তাড়াতাড়ি। সিরিয়া। অপশন খ সিরিয়া। ভেরি গুড, এই উত্তরটি একদম সঠিক হয়ে গেছে। তুমি পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। নমিরা, র্যাম্প, অভিনয়, নাচ, তিনটি মিলিয়ে তুমি শুরু করছো। কিভাবে মেনটেন করো আসলে? কিভাবে মেনটেন করি সেটা আমি বলতে পারবো না, বাট নাচের জায়গাটাকে আমাকে একদম মেনটেন করতেই হয়, কারণ আমি সপ্তাহে 2 দিন ওখানে ক্লাস নিই, ফ্রাইডে আর স্যাটারডে। তো ওই সপ্তাহে 2টা দিন আমাকে একদম ফিক্স রাখতে হয়, এতটুকু আমি বলতে পারি। কিন্তু তারপরে হয়ে ওঠে না, অ্যাজ ইউ নো আমাদের শুটিংয়ের কোনো ফিক্স টাইম ফিক্স ডেট নেই। সো এই জন্য আমাদেরকে ফ্রাইডে স্যাটারডে আমাকে শুটিং করতে হয়। শুটিংয়ে যখন ডেট পড়ে যায়, শিক্ষক যেহেতু আমার মনে হয় ক্লাস একটু নিয়মটা মেনে চলতে পারে, রেগুলার ক্লাসে যেতেই হয়। যেহেতু আমি যাদেরকে শেখাই তারা হচ্ছে কি একেবারেই লিটল এঞ্জেলস, একেবারে ছোট, তাদের বয়সও 4, কারো 3.5, তাদের থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, আমার যখন শুরু হয়েছিল, তো সেই বয়স থেকে আমি প্রায় অ্যারাউন্ড 15 বা 16 এই বয়সের ছেলেমেয়েদের পর্যন্ত শেখাচ্ছি। তো ওই জায়গাটাকে আমাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করতেই হয়, কারণ এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায় এটাকে। তো ওই জায়গা থেকে ওইটা মেনটেন করি, অ্যাক্টিংয়ের জায়গা থেকে ওইটা টাইমটা মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ একদিন শুটিং করে তারপরের দিন আমাদেরকে আবারও যাওয়া। সো আমার তোমাকে বলার কিছুই নেই, তুমিও জানো এটা। আর শোর জায়গাতে ওইটাতেও আমি অনেক টাইম মেনটেন করি। অনেক রিহার্সাল করতে হয় তোমাদের না একটা শোতে যাওয়ার আগে? নাচের শোতে তো ডেফিনেটলি অনেক রিহার্সাল করতে হয়, মিনিমাম 1 উইক আগে রিহার্সাল করে দেন আমরা নামি, না হলে একটা গুড রেজাল্ট পাওয়া যাবে না। হ্যাঁ, এটা অনেক রিহার্সালের ব্যাপার থাকে। আমরা এ পর্যন্ত যতজন অভিনেত্রী পেয়েছি যারা নাচ থেকে এসেছে, প্রত্যেকের এক্সপ্রেশন এবং খুবই ভালো, এটা বলার সাহস আমার নেই, কিন্তু তারা প্রত্যেক এস্টাবলিশড। যেমন হচ্ছে আমরা যদি শুরু থেকে ধরে আসি, মৌ আপু, সে একজন মডেল প্লাস নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। তারপর ধরো আমাদের তারিন আপু, সীতা আপু, তারপর ধরো এখন আছে নাদিয়া আপু, সবাই অনেকে আছে আমাদের নাচ থেকে যারা এসেছে। তোমার পরিকল্পনা কি? তুমিও কি অভিনয়ে তাদের মতো শক্ত জায়গা দখল করতে চাও? অবশ্যই, হ্যাঁ, এখানে কোনো ডাউট নেই। তার মানে নমিরা হচ্ছে অভিনেত্রী হতে চায় পাকাপোক্ত একজন? অবশ্যই। তাহলে অভিনয়ের ক্ষেত্রটা যদি ধরি আমরা, তোমার কি ফিল্মে কাজ করার ইচ্ছা আছে কতটুকু? ফিল্মের কাজ করার ইচ্ছা ডেফিনেটলি আছে, সবারই বড় পর্দাতে কাজ করার একটা ইচ্ছা থাকে, এটা একটা লোভ বলা যায়। তাহলে আমরা পাবো? বলা যায়, পেতেও পারো, এটা একদম বাই চান্স, এটা কোনো ফিক্স কোনো ডেট নেই। এসেছে বা কারোর সাথে আলাপ আলোচনা হয়েছে ফিল্ম হয়েছিল, হচ্ছে, কিন্তু এখনো আমার মন মতো হচ্ছে না দেখে আমি হ্যাঁ বলছি না। আমরা চাই তো তোমার মন মতো হোক এবং খুব নাচে গানে ভরপুর একটা সুন্দর ফিল্ম আমরা পাবো তোমার কাছ থেকে। আচ্ছা, যদি ধরো ফিল্মে তোমার একটা অফার চলেই আসলো, ভালো একটা গল্প, সেই ক্ষেত্রে তুমি কোন দিকটা প্রথমে নির্বাচন করবে শুরুর দিকে? ভালো গল্প না ভালো চরিত্র, নাকি ধরো একদম ফুল বাণিজ্যিক ছবি? প্রথমত ভালো গল্প হলেই দর্শক সেটা দেখতে যাবে, এতটুকু আইডিয়া আমার আছে, কারণ আমরা অনেক মুভি দেখি, আমরা জানি। সো ডেফিনেটলি আগে গল্প,
তারপরে আমার ক্যারেক্টারটা কি সেটা আচ্ছা। আমাকে ডেফিনেটলি দেখতে হবে। তারপর বাণিজ্যিক তো থাকতেই হবে, ফিল্ম তো সবার জন্য। ফিল্ম তো সবার জন্য। না, অনেকে আছে যেন বাণিজ্যিক ধারা ছবি করতে চায় না বা একটু আর্ট ফিল্ম টাইপের ছবি করতে চায়। So, তোমার বাণিজ্যিক ছবি করার ইচ্ছা আছে শুনে খুবই ভালো লাগলো। আর্ট ফিল্মও করার ইচ্ছা আছে, সেটার আবার আলাদা প্যাটার্ন। সো ডেফিনেটলি মানে দুদিকে দুদিকেই যাবে। যাবে। টিভি নাটক এ পর্যন্ত কতগুলো সিরিয়ালে কাজ করা হয়ে গেছে যেগুলো অন এয়ার শেষ? সেটা তো কাউন্ট করে এখন বলতে পারবো না, বাট অ্যারাউন্ড সিরিয়াল ধরলে 10টা সিরিয়াল শেষ হয়ে গেছে করা। বাহ, তাহলে তো অনেকগুলো serial। সিরিয়াল। আর টিভিসি? টিভিসি এখনো করিনি আমি, আচ্ছা, বাট করার ইচ্ছে আছে। করার ইচ্ছা আছে। আমরা আশা করি যদি কোনো ডিরেক্টর অনুষ্ঠান দেখতে থাকেন যারা, তারা অবশ্যই নমিনাকে টিভিসিতে কাস্ট করবেন। তো নমিনা, অনেক 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 ভালো লাগলো তোমার সঙ্গে আজকে গল্প করে। আমাদের অনুষ্ঠানে এসেছো, সেই জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এনটিভির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং তোমাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তোমার সাথে খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আর প্রাণ মিল্ক ক্যান্ডিকে অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকো। তোমাকে প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একই চ্যানেলে, একই অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ।